আমার সাথে কেন এমন হলো? যাকে আমি এত বেশি ভালোবাসলাম সেই আমার জীবন থেকে হারিয়ে গেল। আসলে আমার মনে হয় ভালোবাসার জিনিস এভাবেই আল্লাহ তাআলা কেড়ে নেয়। আমার মনটা না ভীষণ খারাপ। মন খারাপ নিয়ে আমি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সকালের রুটিনটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। আমি সকালবেলা কি করি সেটা একটু দেখাই। কাজের মাধ্যমে নিজের শরীরটা যত্ন নিতে হবে, সেটাও তো আর ভুললে চলবে না। সকালবেলা আসলে আমি একটু গরম পানির মধ্যে চিয়া সিড খাই আর একটু বাদাম খাওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে 2-1টা খেজুরও খাই, আবার কোনো সময় ওটস খাই। আমি এক সময় এক নাস্তাই করি। তো যাই হোক, সবার প্রথমে তো নিজেকে ভালোবাসতে হবে। নিজে ভালো থাকলে না আপনি অন্যকে ভালোবাসতে পারবেন, অন্যের কেয়ার নিতে পারবেন। মন খারাপ কেন হয়েছে এখন আমি সেটা আপনাদের সঙ্গে বলি। এই যে আমার মালাটা দেখছেন, এটা না আমার খুব প্রিয় একটা জিনিস, ভালোবাসার জিনিস, মায়ের জিনিস। আসলে জীবন থেকে যখন ভালোবাসার জিনিস হারিয়ে যায় তখন বোঝা যায় যে এই জিনিসটা কত প্রিয় ছিল। সেই ছোট্ট থেকে আমি আমার মালকে বোনের বাড়ি থেকে এনেছিলাম। দীর্ঘ 9 মাস আমার কাছেই ছিল। আমি ওকে আমার সন্তানের মতো তিল করে আমি যত্নে সুন্দর করে আমি গড়ে তুলছিলাম। হঠাৎ করে সে হারিয়ে গেল। তো এটা না আসলে মেনে নেওয়া যায় না, খুবই কষ্টের একটা বিষয়। তো আপনাদের সাথে একটু আমি শেয়ার করে দিচ্ছি। যারা আমরা বিড়াল বাসায় লালন পালন করি তারা জানি তো কত মায়ের জিনিস। যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম ও আমার পায়ের সাথে কি বলবো খাওয়ার জন্য বায়না ধরতো। সবার আগে আমি ওকে নাস্তা দিতাম, তারপর বাকি কাজকর্ম কমপ্লিট করতাম। আর সারাদিন তো আছে পুরো মানুষের মতো টাইম টু টাইম ওকে খাওয়ানো, ওকে শাওয়ার দেওয়া, ওকে একটু সাজুকুজু করে দেওয়া, একটু মাঝে মাঝে বাইরে নিয়ে যাওয়া। দেখেন এই যে ওর জন্য আমি এই যে ঝুড়িটাও কিনেছিলাম, যে আমি যখন আমার বোনের বাড়িতে যাব এই ঝুড়ির মধ্যে করে ওকে আমি নিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় আমার মালও আমার কাছে নাই। মালার জন্য সবাই দোয়া করবেন। খুবই খারাপ লাগছে। ওর প্রত্যেকটা স্মৃতি কি বলবো, আমার মেয়েটা বিশেষ করে ওকে খুবই ভালোবাসতো। ও নাই সবসময়, ও শূন্যতা যেন আমাকে কুরে খাচ্ছে। আমি কি বলবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। ওর জন্য বাসা রুম ঠিক করে দিয়েছিলাম। তারপরও ও সবখানে পুরো মানুষের মতো মনে হয় যে আমার আরেকটি বাচ্চা, মনে হয় যে আমার আরেকটি বাচ্চা আমার জীবন থেকে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ ওকে যেখানে রাখুক, যে অবস্থায় রাখুক, ওকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, ওর যেন কোনো বড় কোনো বিপদ না হয়। আমিন। প্লিজ আমার এই ভিডিওটি যারা দেখবেন ওর জন্য কিন্তু সবাই দোয়া করবেন যাতে আমার মালাটা ভালো থাকে। এই বালতি আর এই যে টুকটাক কিছু দরকার ছিল, সিম্পল হালকা পাতলা, সংসারে তো আর প্রয়োজনের শেষ নেই। তো আমার একটা বালতি আসলে আমার হাজব্যান্ড ভেঙে ফেলেছে, তো ও ভেঙে ফেলেছে আর আমাকে আনতে হয়েছে। আর কি বলেছিল একটা নিয়ে আসিও, তো আপনাদের মাঝে আমি একটু শেয়ার করে দিলাম। মাটির জিনিস তো আমি বরাবরই খুবই লাইক করি, তাই এই যে ভ্যানের উপরে দেখছিলাম, ভাবলাম যে একটা গ্লাস আমি নিয়ে নিই। তো এই গ্লাসটা আমি নিয়ে নিয়েছি। ঝুড়িটা নিলাম যার জন্য সে তো নাই কেয়ার করা, এই ঝুড়িটা আমি অন্য কাজে ব্যবহার করব। আর এই যে এটা ছিল আমার বোনের বাড়ির একটা ভিডিও, তো সবাই মিলে একটু আড্ডা মারছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার বোনের মেয়ে, 2 বোনের, মেজো বোনের এই ছেলেটা আর হচ্ছে ছোটো বোনের মেয়েটা। তো সবাই বসে একটু খেলা করছিল, তো আমি একটু এই যে ভিডিও করছিলাম। আসলে কি বলবো, যখন যে অবস্থায় আছে এটা গোছানো না, তো আমি একটু শ্যুট করছিলাম। এত ঝামেলা ছিল আসলে গুছিয়ে ভিডিও করা অনেকটা। মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করি যে যেটা রিয়েল সেটাই দেখাই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। অবশ্যই রান্নাবান্না তো করতে হবে, সিম্পল রান্নাবান্না করতেছি আর সবসময় তো শেয়ার করি কি রান্না করি। আর আমার রান্না সবসময় তো আমার মতোই হয়ে থাকে, আমি নিজের মতো করে রান্না করি।
তো যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই তো আমার রান্না খেয়ে তো কেউ বলে না যে মন্দ হয়েছে, তো আমি একটু বেশি বলছি। তো নিজের প্রশংসা না নিজে করতে নাই, তো মন খারাপ নিয়ে আমি আজকের ভয়েস দিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো আসলে আজকে আমি যে আপনাদের মাঝে ভয়েস ওভার করছি, আমি আমার শ্বশুরকে দেখতে গিয়েছিলাম, মানে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। এত ব্যস্ত তো এত ব্যস্ত, সংসারের কাজকর্ম একা করি তো, তাই এর জন্য মনে হয় এত খারাপ লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা রান্না কিন্তু হয়েছে। এই যে এখানে আমি টেবিলে একটু সার্ভ করে দিয়েছি। দেশি মুরগি রান্না করেছিলাম, শাক ভাজি করেছি, ডাল করেছি, তারপর মাছ দিয়ে সবজি করা হয়েছে, আর সালাদও আছে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সাগরের মাছ ছিল, বাইলা মাছ বলে যে সেটা। প্রত্যেকটা রান্না মাশাল্লাহ অনেক মজাই হয়েছিল। তো আমি ওদেরকে একটু দিয়ে দিচ্ছি, আর আমি হচ্ছে পরে খেয়ে নেব। তো যাই হোক, আজকালকার মানুষকে কখনো মানে তাদের মুখের মিষ্টি কথায় বিশ্বাস করবেন না। কথায় বলে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। আপনার সুন্দর মুখের মিষ্টির কথার পিছনে যে এত মানে কি বলবো, ভয়ঙ্কর একটা সত্যিটা লুকিয়ে থাকে, যেটা কিনা আপনি এবং আমি জানি না। তো যারা আমরা সরল আছি, সরল মনের মানুষ আছি, তারা আমরা হঠাৎ করে কিন্তু এই কথাগুলো বিশ্বাস করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা কখনো অন্যের কথাতে মানে বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিকে সামনে দেখবেন। যাই হোক, এখন যেটা শেয়ার করছি, বোনের মানে মেয়ের বিয়েতে যে গিফটগুলো পাইছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো গিফট কিন্তু অনেক পেয়েছে, কিছু চুরি হয়ে গেছে, মানে বিয়ে শাদিতে আসলে মনে হয় এরকম হয় আর কি। যাই হোক, কি আর করা, যেগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক গিফট কিন্তু পেয়েছে। মেয়েটা অনেক ভাগ্যবতী, তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো যে গিফটগুলা মানে পেয়েছে সেগুলো একটু, যে আমি একটু মানে ভিডিও করতেছিলাম। তো আসলে যে যেমন আছে সেই অবস্থায় ভিডিও করা হয়েছে, প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। এখানে প্রচুর গরম ছিল, তো তাই ঘরের মধ্যে এই শ্যুট নিচ্ছিলাম আমি। তো অনেক দামি দামি গিফট পেয়েছে, তো সব কিছু তার আনবক্সিং করা যাবে না। এই যে বক্সে মানে উপরে যে পিকগুলো আছে আপনারা দেখে বুঝে নেবেন। সুন্দর সুন্দর সব দামি দামি গিফট উঠেছে। তো আলহামদুলিল্লাহ অনেক গিফটই পেয়েছে। একটা সংসারে অনেক কিছুই লাগে মেয়েটার, মাশাল্লাহ। তো সংসার জীবনে সব কিছুই মানে পূর্ণ হয়ে গেছে। আমার বোনের জামাই তো তার একমাত্র বড় মেয়ের বিয়েতে তো সব কিছুই পূর্ণ করে দিয়েছে, যেমন ঘরের ফার্নিচার, অলংকার, মানে কোনো কিছু কমতি রাখেনি। বড় মেয়ে হলে যেটা করা দরকার। আর চট্টগ্রামের বিয়ে তো মানে বুঝতেই পারছেন, মানে রাজকীয় স্টাইলে স্বয়ংসম্পূর্ণ সব কিছু দিতে হয়, কোনো কিছুর কমতি নাই। বছরের পর বছর বিভিন্ন ধরনের মানে কি বলবো, এটা সেটা দিতে হয়। মানে যাদের মেয়ে আছে তাদের না এত প্যারা, মানে এত নিয়ম কানুন। যাদের মেয়ে আছে তারা আসলে বড়লোক হলেও না ফকির হয়ে যাবে, মানে এমন একটা অবস্থা। যারা মধ্যবিত্ত তাদের জন্য একটা মানে খুবই কষ্টকর। যারা গরিব তারা তো নাম মানে কি বলবো, ভীষণ কষ্টদায়ক হয়ে যায়। তো যাই হোক, যা কিছু হয় আল্লাহ মানে ভালোর জন্যই করা হয়। তো এই গিফটগুলো আনবক্সিং করতে 4 ঘন্টার মতো লাগছিল। তো সবগুলো তো দেখানো সম্ভব নয়, যতটুকু পেরেছি আমি করেছি। আর কাপড় চোপড় মানে শাড়ি কাপড়ও গিফট হিসাবে, শাড়ি কাপড়, তারপর 3 পিস, আদারওয়াইজ আরও অন্য অন্য মানে গিফটও পেয়েছে। সেগুলো নাইবা দেখালাম, তো পরবর্তী ভিডিওটি দেখাবো। তো আসলে আমার ভিডিওটি আজকে আমি আর বড় করতে চাচ্ছি না, ভাবলাম যে ছোটো করেই আপনাদের মাঝে দেখাই, কারণ আপনারা তো বড় ভিডিও দেখতে চান না। তবে কেমন ভিডিও আপনারা দেখতে চান চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কে কে আছেন কমেন্ট করবেন। তো আমি কিন্তু ভিডিওটি মানে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না কে কে আছেন এখন পর্যন্ত আমার সাথে। আর এটা হচ্ছে বিকেলবেলা, আমি একটু যে চাল কুমড়োর জুস বানাবো,
যাদের অ্যালার্জি আছে তারা চাইলে চাল কুমড়ো জুস মানে চাল কুমড়োর যে খোসাটা আছে সেই খোসা দিয়ে জুস বানিয়ে নিতে পারেন। এখানে আমি চিনি, লবণ, ব্ল্যাক সল্ট, লেবু রস দিয়ে আর এই যে খোসাটা দিয়ে আমি একটা জুস করব। আর আইস দিয়ে দিবেন, খুবই টেস্ট হয়েছিল। আর এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। এটা যদি 1 মাস খেতে পারেন, যাদের অ্যালার্জি আছে অবশ্যই অ্যালার্জি দূর হবে। আমি একদম মানে কি বলবো, এটা হচ্ছে আমি নিজে উপকার পেয়েছি তাই শেয়ার করলাম। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখছি। তো পরবর্তী ভিডিও কিন্তু সবাই দেখে নেবেন। আর এই যে দেখেন জুসটা আমি এখন খেয়ে নিব। এটা খালি পেটে খেলে ভালো হয়। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।